এই কথা তো আমরা সবাই জানি যে এই পৃথিবীতে গাড়িতে যাত্রা করা সবচেয়ে বিপজ্জনক, একটি প্লেন ক্র্যাশ হওয়ার থেকেও বেশি। এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং। ভিডিওতে রয়েছে তেমনই কিছু রোডস, মাউন্টেন হাইওয়েজ এবং আরো কিছু এক্সট্রিমলি ডেঞ্জারাস রোডস। নাম্বার 1, এসিমা ওতাসি ব্রিজ। জাপানে তৈরি এই ব্রিজটি মাতসুই শহরকে সাকাই মেনাতো শহরের সাথে যুক্ত করেছে। আর এই ব্রিজটি জাপানের সবচেয়ে বড় ব্রিজ এবং পুরো দুনিয়ার তৃতীয় বৃহত্তম ব্রিজ। এছাড়াও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে এটি একটি। এই কিছু বছর আগেও এই ব্রিজে তেমন কেউ কোনো নজর দেয়নি, কিন্তু ইদানিং একটি মিনিভ্যান কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য এই ব্রিজটির একটি ভিডিও রেকর্ড করে। আর ওই ভিডিওটা এই অ্যাঙ্গেল থেকে শুট করা, এবং এই ব্রিজটি দেখতে অলমোস্ট অসম্ভব একটি ডিজাইনের স্ট্রাকচার মনে হচ্ছে। এভাবেই তার মিনিভ্যান এই রাস্তার ঢালের উল্টো দিকে চালিয়ে সেটার ইঞ্জিনের ক্ষমতা পরীক্ষা করছিল। ইন্টারেস্টিং ব্যাপার তো এটা যে ব্রিজটি যদি আপনি সাইড থেকে দেখেন তাহলে তেমন কোনো স্পেশাল জিনিস দেখা যাচ্ছে না। নাম্বার 2, দ্য পুঙ্গি ভায়া খিস্তুয়ার রোড। দেখেই কেমন যেন ঝটকা লাগছে। এই রোডটি এতটাই ডেঞ্জারাস, দুনিয়ার সবচেয়ে প্রাণঘাতী রোডের মধ্যে এটি একটি। এই রাস্তাটি আর কোথাও না, আমাদের ভারতেই অবস্থিত। এই হাইওয়ে দিয়ে চলার সময় জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট তো এটা যে এই রোড দিয়ে একই সময় একটি ছোট গাড়ি পারাপার করতে পারে। তবে বাই এনি চান্স কোনো গাড়ি যদি এই রাস্তায় ঢুকে পড়ে তাহলে একটি গাড়িকে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে ব্যাক করতে হবে। এই রাস্তা ডেঞ্জারাস তখনই যখন সামনে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। মাঝে মাঝে বৃষ্টির জন্য এখানে ভূমিধস খুবই সাধারণ ব্যাপার। নাম্বার 3, ওয়াটার রোডস। বর্তমান সময়ে এটা মানা যায় যে আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি, কিন্তু আপনি কি এটা মানবেন যে এই 8 কিলোমিটার লম্বা হাইওয়ে পুরোপুরি আটলান্টিক ওশানের বুক চিরে এগিয়ে চলেছে? যারা এখান থেকে চলাফেরা করে তাদের মতে এই হাইওয়ে দুনিয়ার সবচেয়ে রিস্কি হাইওয়ে। নর্দার্ন নরওয়ে দিয়ে এই রোড কিছু ছোট বড় দ্বীপের সাথে জড়িত। 1989 সালের আগে এখান থেকে গাড়ি জাহাজে করে আনা হতো, কিন্তু 2000 সাল আসতে না আসতেই নরওয়ে সরকার জলের ওপর দিয়ে একটি হাইওয়ে তৈরি করার কথা ভাবতে শুরু করে। এক স্থানের মালপত্র অন্যত্র নিয়ে যাওয়ার জন্যই শুধুমাত্র এই রাস্তাটি তৈরি করা হয়নি, সরকার একে এক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। হয়েছেও ঠিক তাই। রাস্তার দুপাশ দিয়ে বিশাল বিশাল সমুদ্র স্রোত দেখার জন্য সারা পৃথিবী থেকে এখানে হাজার হাজার মানুষ আসে। এই রকম আরেকটি হাইওয়ে রয়েছে যা কমপ্লিটলি আন্ডার ওয়াটার, যার নাম প্যাসেজেস ডু বুয়া, যেটি ফ্রান্সে তৈরি। এটি মেইনল্যান্ডকে নর্মাল কোনো আইল্যান্ডের সাথে যুক্ত করে। 1800 শতকে এটি তৈরি করা হয়েছিল। এই হাইওয়ের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটি যেটি দিনে মাত্র একবার কিছু সময়ের জন্য জল থেকে জেগে ওঠে। যখন আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তার অন্য কিনারায় পৌঁছাবেন ঠিক তখনই অলরেডি রাস্তা 4 মিটার জলের নিচে চলে গেছে। এর একটি ওয়েবসাইট আছে যেখানে গেলেই দেখা যাবে যে দিনের কোন সময় রাস্তাটি জলের ওপরে আসবে। কিছু কিছু সময় তো জল এত তাড়াতাড়ি ভরে যায় যে মাঝে মাঝেই মাঝ রাস্তাতে গাড়ি আটকে পড়ে যায়। যাতে কারোর কোনো অসুবিধা না হয় তার জন্য বেশ কিছু উঁচু উঁচু টাওয়ার্স এখানে তৈরি করা হয়েছে।